এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি ঋতু মালিক ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ দিন হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাঁটাতে এখন বাজে 8:30। তো সকালবেলা থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি আর আমার স্নানও হয়ে গিয়েছে। আর এই যে বুনু আর কাকিমা এসেছে, ওদেরকেও চা করে দিয়ে দিয়েছিলাম আর আমিও খেয়ে নিয়েছিলাম। তারপর এই যে রান্নাবান্নার সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। কালকে রাত্রে আমি রাজমা ভিজিয়ে রেখেছিলাম, তো এখন আমি রান্না করব রাজমা। আর এই রাজমা আর আলুটা এখন ভালো করে ধুয়ে নেব। ওই আলুর গায়ে দেখবে একটু কালটে কালটে ভাবের একটা মানে মাটি মাটি টাইপের থাকে, সেইগুলোই একটু ডলে ডলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো আজকে রান্না করার মতন তেমন কিছু ছিল না, তো কালকেই বাবা বলেছিল যে রাজমা একটু ভিজিয়ে রাখ। আর এমনিতেই এই রাজমার তরকারি তো আমার ভীষণই প্রিয়। যাই হোক, আলু আর রাজমাটা আমি ভালো করে ধুয়ে এনে যে প্রেসারে বসিয়ে দিচ্ছি। এই 5-6খানা মতন সিটি দেব। তারপর হচ্ছে দেখে নেব রাজমাটা গলেছে কি না। আসলে এই সময় বৃষ্টির সময় তো কি বলতো, রাজমাটা একটু কমই গলতে চায়। যাই হোক, এদিকে সিটিটা মানে দেওয়া হয়ে গিয়েছে, প্রায় 5-6টা মতন দিয়েছিলাম। তারপর হচ্ছে ভাবলাম যে যতক্ষণ প্রেসারের গ্যাসটা বেরোবে ততক্ষণ আমি চালটা বেছে নিই। এই আতপ চালের মধ্যেও কিন্তু অনেকটা নোংরা থাকে, ছোট ছোট কাঁকড় পাথর এইগুলো থাকে। সেগুলো ভালো করে পরিষ্কার না করলে ওই দাঁতে যখন এসে পড়ে খুবই বিচ্ছিরি লাগে। তারপর চাল বাছা হয়ে গিয়েছে, এসে দেখি মানে প্রেসারটা খুলে দেখি যে আলুগুলো তো দেখেই বোঝা যাচ্ছে যে গলে গিয়েছে, কিন্তু রাজমাটা একটু চেক করছিলাম যে গলেছে কি না। আর এই দেখবে রাজমা ছোলা যদি শক্ত শক্ত ভাব থাকে, ওটা রান্না করলেও কিন্তু ভালো লাগে না। তারপর হচ্ছে এইভাবেই যদি রান্না করি, কড়াইতে বেশি একটা গলতেও যাবে না, আবার পেটের পক্ষেও কিন্তু খারাপ হবে। তো আমি আলুগুলো বার করে ফিরে বসিয়ে দিয়েছি রাজমাগুলোকে, যে আরও 2-3টে সিটি দিয়ে নিই, তারপর সেটা সফট হয়ে যাবে। তো ভাবলাম চলো সমস্ত কিছু গুছিয়েও নিই। তো এদিকে আলুগুলো ছুলে ভালো করে মানে পরিষ্কার করে রেখে দিচ্ছি, আর একটু পেঁয়াজ কেটেও রেখে দেবো। ভাবছি এইগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দেবো। আর মশলা দিয়ে মানে যেমন আমরা চিকেন রান্না করি সেইভাবে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। সেম সেইভাবে যদি রান্না করা যায়, সমস্ত কিছু বেটে ঘষে, খুব ভালো লাগে। কিন্তু অত সুন্দর করে যদি রান্না করতে যাই, সেটা বাবুর পক্ষেও খারাপ হবে, আমার পক্ষেও খারাপ হবে। এই জন্যে ভাবলাম যে চলো পুড়িয়ে মানে প্যাকেটের যে মশলা আছে সেই মশলা দিয়েই রান্না করি। ওতে কি হবে, কম তেলে মানে কম মশলায় একটু অন্যরকম হয়ে যাবে। আর এই প্যাকেটের মশলা সবাই কিন্তু খেতে ভালোবাসে না, যেমন পূজা, তারপরে আমার ছোট বোন, ওরা তো একদমই ভালোবাসে না, কিন্তু আমি বাবু বেশ ভালোই খাই। এই জন্যে বেশিরভাগ এই যে আলু পটল রান্না করি, যাই করি না কেন, ওই হচ্ছে প্যাকেটের মশলাই করি। তো এইদিকে আমি এইটা মানে প্রেসারে ফিরে বসিয়ে দিয়েছিলাম যে সিটি আসুক, তারপর ভালো সফট হয়ে যাবে। এবার সিটি তো একদমই আসছিল না। ওই পেঁয়াজ কাটতে কাটতে আমার মনে হলো যে মামলা এদিকে মনে হয় কিছু একটা গড়বড় হচ্ছে। তো আমি ঝটপট করে গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তারপর দেখলাম কি জল পুরো পুড়ে কালো হয়ে গিয়েছে। যাই হোক, রাজমাগুলো বেঁচে গিয়েছিল, এটাই হচ্ছে ভাগ্য ভালো। তারপর সেটাই বার করে নিলাম, আর প্রেসারটা ভালো করে জলে ভিজিয়ে রেখেছি। এখন ভাবছি যে ওটা মাজতে আমার খুব কষ্ট হবে। এমনি প্রেসার মাজতে আমার একদমই ভালো লাগে না, মানে প্রেসার কুকারটা মাজতে একদমই ভালো লাগে না। তো এখানে জিরে ফোড়ন দিয়ে যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর ওই মশলাটা গুলিয়ে রেখেছিলাম। তার মধ্যে একটু হলুদ দিয়েছিলাম, মানে যতটা হলুদ লাগে সেটা দিয়ে যে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে রাজমা আলুটাও দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা না খুব বেশি কষাতে হয় না, এই জন্যে এর মধ্যে কম তেল দিলেও কিন্তু হয়েই যায়। তো এই জন্যে প্যাকেটের মশলা দিয়েই রান্না করছি। আর বাবা তো এমনি চায় যে খুব তেল মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করি। এই সমস্ত জিনিস যত সুন্দর করে মাংসর মতো রান্না হবে, ততটাই কিন্তু খেতে ভালো লাগে। যাই হোক, এখন বাবার হেলথের কথা ভেবে, নিজের হেলথের কথা ভেবেই আমি ওই প্যাকেটের মশলা দিয়ে রান্না করেছি, যাতে খেতেও ভালো লাগে আর স্বাস্থ্যের পক্ষেও যেন ভালো হয়। তারপরে যে নিম বাগুন করবো আমি। মানে এখানে
অল্প তেলেই আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। আর বেগুন কী বলো তো, খুব বেশি তেলে ভাজলে তো খুব বেশি তেল লাগে, সেটা সবাই জানো। আর আমি কম তেল ব্যবহার করি, এর জন্যে না যে আমি তেল বাঁচাচ্ছি বা কি, আসলে আমারও ঠিক মতন ডায়েট করা হয় না। তারপরে বাবা বয়স্ক মানুষ, তো ওনার জন্যেও একটু ভাবতে হয়। তারপর হচ্ছে ওনার হাই ব্লাড প্রেশার আছে, এই কথা ভেবে কিন্তু আমি কম তেলে রান্না করি। তো মানে আমি এই জন্যে রান্না করি না যে তেলটা আমাকে বাঁচাতে হবে, সেজন্যে না, শুধু মানে স্বাস্থ্যের কথাটা ভেবে। অনেক সময় হয়ে যায় তেল মশলাটা বেশি খাওয়া হয়ে যায়, এই জন্যে যখন দেখি যে যে জিনিসে কম তেল লাগছে, তখন আমি সেই জিনিসে খুব কম তেল দিয়েই রান্না করি। তো এই যে ছাদে চলে এসেছি নিম পাতা তোলার জন্যে, তো গাছ থেকে এই যে নিম পাতা তুলে নিয়েছি। আর এদিকে বেগুনগুলো যেটা একদম স্লো ফ্লেমে বসিয়ে গিয়েছিলাম, দেখলাম একদম সফট হয়ে গিয়েছে। আর এখন একটু নাড়াচাড়া দিয়ে ওটাও নামিয়ে নেব। আর নিম পাতাগুলো এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি, এখন নিম পাতাগুলো ভেজে নেব। তো এক বুনু আছো, নমিতা বুনু, তো মানে আমার তেলাকচু শাকের তেল দেখে হয়তো বলেছিলে যে দিদি ভাই আর একটু তেল দিলে কিচ্ছু হবে না। তো যাই হোক, সব তরকারিতে ওইরকম কম তেল দিই না, কিন্তু দেখি যে যে তরকারিতে একদম কম তেলে চলে যাচ্ছে বা স্বাদ লাগবে, খারাপ লাগবে না, সেই তরকারিতে আমি মানে একটু কম তেল দেওয়ারই চেষ্টা করি। তো দেখি তেলাকচু শাকে যদি একদম সামান্য তেলেও রান্না করি, মোটামুটি মন্দ হয় না। আর ওই যে আমার সমস্যা আছে, বাবারও সমস্যা আছে, এই জন্যে যতটা পারি কম তেলে রান্না করার চেষ্টা করি। আসলে এখানে এসে সেই আতপ চালের ভাত খাওয়াটা আমার বেড়ে গিয়েছে, এত ভালো মানে খাই আমি, কি আর বলবো। আর দিনকে দিন স্লিম তো হচ্ছি না, মনে হচ্ছে একটু ফুলে ফুলে যাচ্ছি। এর জন্যে রান্না করার সময় চেষ্টা করি যত কম তেল দেওয়া যায় তত কম তেল দেওয়ার চেষ্টা করি। যাই হোক, এই যে বাবা বাজার করে এনেছে আজকে, কি বলো তো, আমাদের এখানে তো বৃষ্টি হয়নি, কিন্তু বাবা যেখানে বাজার করতে গিয়েছিল সেখানে খুব জোরে বৃষ্টি হয়েছে, এই জন্যে মাছও আসেনি বাজারে, আর সেইভাবে সবজিও আসেনি। যাই হোক, না আসলে কী করা যাবে, বাবা ডিম নিয়ে এসেছে, তো এখন এই ধুন্দুলে যে চৌকির উপরে রেখে দিয়েছি, তো ধুন্দুল দিয়ে ওই ডিম রান্না করব। তার আগে এই যে বেরি চলে এসেছে, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন দুজন মিলে চা খেয়ে নেব। আর ওই যে চিম্পুকে দিয়ে বিস্কুট আনিয়েছি, আর চিম্পুকে যে বিস্কুটটা দিয়েছি বলছে ও খায় না ওই বিস্কুটটা, তো ওটা চেঞ্জ করে দিলাম। আমি আর বেরি দুজন কিন্তু এক টাইপের বিস্কুট নিয়ে এখন চা খেয়ে নেব। আর এই চা খেতে খেতে বেশ গল্প করতে ভালো লাগে, প্রত্যেক দিন এইভাবে বসে আমরা গল্প করি সন্ধ্যার সময়। ওর কাছেও তেমন টাইম থাকে না, যতক্ষণ বাড়িতে থাকে ওই মোষ নিয়েই পড়ে থাকে, পাঁচখানা মোষ আছে, বুঝতেই পারো কতটা খাটনি। তারপর এই যে চা খেয়ে এখনই চলে যাবে ও, মোষ দোয়াবে, তারপর ওদের জল খাবার সমস্ত কিছু ওর দায়িত্বে থাকে। যাই হোক, ও তো চলে গিয়েছে, আমি এখন এই যে ডিম দিয়ে ধুন্দুলের তরকারি রান্না করব। তো যাই হোক, এটাও সিম্পলভাবেই করব, ওই চেষ্টায় থাকি যে কম তেলে রান্না করি, যেহেতু বেশি দিন বাঁচার ইচ্ছা আছে, এই জন্যে এই চেষ্টাই করি। আর অনেক দিকতে থাকে যে অনেক সময় অনেক হেভি খাবার হয়ে যায়, তো যাই হোক এই জন্যেই বেশি চেষ্টা থাকি যে হালকা খাবার খাই বা কম তেলে খাবার খাই। রাত্রে বেগুন সেদ্ধ দিয়েছিলাম, ডিমের তরকারি রান্না করেছিলাম, এই ছিল রাত্রের মেনু। তো চলো বন্ধুরা, কালকে দেখা হবে, সবাই ভালো থেকো।